আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মেহেদী হাসান মিরাজকে নিয়ে কথা না বলে থাকতে পারলাম না। আসলে মেহেদী হাসান মিরাজ এমন একজন ক্রিকেটার, এমন একজন প্লেয়ার, তাকে নিয়ে সুনাম না করে ভাই পারতেছি না। তিনি গতকাল খুলনা টাইগার্সের হয়ে, হয়তো সবাই যারা ক্রিকেট প্রেমী আছেন সবাই খেলা দেখেছেন, খুলনা টাইগার্সের হয়ে যে পারফরমেন্সটা করেছে, 1 নম্বর ক্যাপ্টেন্সি, 2 নম্বর তার বোলিং ফিল্ডিং, 3 নম্বর তার ব্যাটিং। ব্যাটিং আগ্রাসী ব্যাটিং করেছে। অনেকে আরো বলেন তার ভিতরে নাকি সাকিবের ছায়া আছে, আমাদের নেক্সট সাকিব আল হাসান, অনেকে আমরা বলি, even আমিও বলি। কিন্তু ভাই কিছুটা সাকিবের সাথে মিল, কিছু না থাকলেও কিছুটা সাকিবের সাথে তার মিল আছে। আপনারা ফলো করে দেখবেন, সাকিব কিন্তু ওরকম কালকে মিরাজ যাবা ব্যাটিং করেছে, আগ্রাসী ব্যাটিং, জাস্ট মানে আমাজিং, মানে চোখে লেগে যাওয়ার মতন একটা বল ছক্কা মেরেছে। সেই বলটা হারিয়ে গেছে দর্শকের ভিতর, মানে হাতাহাতি শুরু হয়ে গেছে, যেটা বাংলা কথায় বলে। সেখানে একটা পর্যায়ে পুলিশের কর্মকর্তারা তারা এসে বলটা বের করে, তারপর বলটা মাঠে ব্যাক দেয়। মানে তিনি যেভাবে খেলেছেন আগ্রাসী ব্যাটিং, এর আগে কিন্তু সাকিব আল হাসান এরকম খেলেছেন আগ্রাসী ব্যাটিং, মানে পুরো একদম মেজাজি ব্যাটিং যেটাকে বলে বাংলা কথায়। তো মিরাজ সেরকম একটা খেলা দিয়েছে। তো মিরাজের এই বিপিএল যে পারফরমেন্স গুলা, মানে একেবারে যে পারফরমেন্স মিরাজ দেখাইতেছে, জাস্ট আমাজিং। তো মিরাজের জন্য অবশ্যই শুভকামনা রইলো। আর আপনার অনেকে বলেন যে মিরাজ আমাদের নেক্সট সাকিব আল হাসান, এটা মিরাজ নিজেই সাকিব আল হাসান হতে চাই না, আমি আমার মতো হতে চাই, কিন্তু আমরা তারে দেখি সাকিব আল হাসানের মতো। তো মিরাজ একটা কথা, মিরাজ গতকাল প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচের যে পুরস্কারটা পেয়েছেন, সেটা কিন্তু অর্ধেক যে মাঠের কর্মকর্তারা যারা আছেন, কর্মীরা, সেই কর্মীদের দিয়ে দিয়েছেন। এটা ক্রিকেটারের সৌন্দর্য। এই ঘটনাটা কিন্তু ক্রিকেটে খুব কমই ঘটে। হ্যাঁ ঘটে, কিন্তু খুব কমই ঘটে, আপনারা হয়তো জানেন সবাই। তো এটা আমি বলতে মানে বাধ্য হচ্ছি যে মিরাজের যে পারফরমেন্স, মিরাজের যে খেলা, মিরাজ এমন একটা মানুষ, তার প্রশংসা আপনি না করে থাকতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।